নাও নাও, তোলো 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 পকো তোলো। আমাদের এই যে এতগুলো তোলা হয়ে গেছে, এখন মা দূর থেকে আওয়াজ দিচ্ছে আমার জন্য রাখিস একটু, আমি একটু দেখবো। হয়েছে মা, পাকাটা 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 যাচ্ছে, ওর আর ধৈর্য ধরে না। ও মা, লিচু দিতে যাচ্ছে, একটা শুনকির একটা আবিরামানি। ভয় দেখিয়েছে ছিল। গুড মর্নিং পকে। আমাকে কি খাচ্ছে সকাল সকাল পকে? কি খাচ্ছ? এটা সুজি? কলা খাচ্ছ? আচ্ছা দিদিয়া বলুক, এটা কি দিদিয়া? আম দিয়ে কলা দিয়ে ছাতু মেখেছি, খুব টেস্টি টেস্টি খাবার। এটা কি পকো? দিদিয়া কি বললো, এটা কি বলো? আম দুধ কলা দিয়ে বলো ছাতু। ছাতু খাচ্ছি। হ্যাঁ, সকাল সকাল মা পকোকে ব্রেকফাস্ট করাচ্ছে এখানে আম দুধ কলা ছাতু দিয়ে মেখে। আর আমাদের জন্য কি ব্রেকফাস্ট মা? আমাদের জন্য ভাত ভাজা। আমাদের জন্য ভাত ভাজা। বাহ। এই পকে, পকে ওটা রেখে দাও, সৃজামান নিতে আসলো, গেল না, ও বলছে আমি পটি করে তারপরে যাবো, দেখে পটি করার নাম নেই। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি, ভাত ভাজা আর ডিম সেদ্ধ। ভাত ভাজা ডিম সেদ্ধটাও এত সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে বাপরে স্পেশাল ডিশ। এই তো মায়ের হাতে সব কিছু স্পেশালই হয়। হ্যাঁ তুই খাবি ঝাল কিন্তু পকো? তুমি এতক্ষণ ধরে খেয়েছো বাবা, তুমি এটা খেতে পারবে না। তুমি খাবে? ওর দেখে খেতে ইচ্ছে হয়েছে। তুমি কুসুম খাও। আমাদের জন্য বাবা এই যে কি বলে ওটাকে, কার্টুন ভর্তি ডবল কুসুমের ডিমগুলো এনেছিল, আমরা ওটাই খাচ্ছি। আর এই যে প্রিয়ানের জন্য এই যে আগের দিনও শুনকি দিয়েছিল, এই দেশি মুরগির ডিম শুনকি বাড়ির, আবার আজকেও দিয়েছে। এটা কে খাবে? এই পকো, কি হলো বাবা? তোমাকে এই যে দেখো, তোমার ডিম এই যে আমার হাতে, এই যে তোমার ডিম। ওর ডিম এত প্রিয়, ওই যে দেখেছে আমার ওখানে ডিম আছে। তুমি পড়ে গেছো, ওঠো ওঠো, তুমি তো স্ট্রং বয় বাবা। আমাদের এখানে ডিম দেখেছে, যেহেতু ওকে তো সকালবেলা ডিম সেদ্ধ দেওয়া হয়নি, ওটা খালি করে রাখা হয়েছে। এই যে আমি তোমাকে দিচ্ছি, ছুলে দিচ্ছি, দাঁড়াও আমি তোমাকে ছুলে দিচ্ছি। এই যে এখানে প্রিয়ান ডিম সেদ্ধ নিয়ে বসেছে, আর এদিকে আমাদের খাবার। বাবা, এটাই তো মনে হচ্ছে প্রিয়ানের থালা। প্রিয়ানের প্লেটের থেকেও ছোট প্লেটে মা নিয়েছে। এটা কি ডায়েটিং এর জন্য? হ্যাঁ, এত কম খাবার। খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরের রান্নার আগে চলছে এখানে গল্প। জালনার ওপারে শুনকি, জালনার এপারে পকো আর পকোর দিদিয়া। প্রিয়ান চলে গেছে এই যে বাবার সাথে শুনকি বাড়িতে, আর এখানটাতে এখন মা রান্নায়ও লেগে গেছে। আজকে কি রান্না মা? কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি, আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম একটা কাঁঠাল এনেছে বাবা, সে আর আজকে চিংড়ি এনেছে। তো কাঁঠাল চিংড়ি আমাকে বাবা বলেছিল সকালবেলায় এই খোসাগুলো ছাড়িয়ে রাখতে। আমি ব্লগ এডিট করছিলাম, মাকে বললাম একটু ওয়েট করো, ওয়েট করা গেল না। না না, নরম হয়ে যাবে না তখন ধরে করে ফেলি। হ্যাঁ, যাই হোক। মানে একটু একটা কাজ করে দে, বলো। একটু পেঁয়াজ রসুন ছুলে দে। ঠিক আছে, কটা? 4টা পেঁয়াজ। ঠিক আছে, আমি পেঁয়াজ রসুন ছুলে দিয়েছি। আমি কাঁঠাল চিংড়ি, লাউ চিংড়ি ওখানে খেয়েছি, ওখানে চিংড়িটা পাওয়া যায়, কিন্তু কাঁঠাল তো আর কাটাকুটি ঝামেলা করি না, যার জন্য কাঁঠাল চিংড়ি বহুদিন পর খাবো। এই পকো ঘুরে চলে এসেছে, আমার এখানে পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে, এখানে সব হয়ে গেলে এখন মা করবে রান্না। বলে তুমি খালি দুধ, তুমি কেন করো বগলে? কি ফেলেছো? কি ফেলেছো? রিমোট ফেলে দিয়েছো। তোমার আর কাজ কি বাবা? গান শুনছি একটু, রিমোটটা ফেলে দিয়েছিস, ফেলে দিয়েছিস। বাবা এখন বললো আগের দিন যে আমি এসেই দেখিয়েছিলাম লিচু গাছে লিচু হয়ে আছে, বাট সেগুলো কাঁচা, আজকে নাকি পেকে গেছে। তো এই যে গামলা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা গাছের থেকে লিচু পাড়তে। কত ফুল হয়ে আছে। তুমি লিচু নিয়ে নিয়েছো? দেখি দেখি, তুমি লিচু তুলে নিয়েছো? পকো প্রথম লিচু তুলেছে। চলো চলো, এই যে আজকেও কত ফুল। আলো আলো লিচু তুলি, বলছে আলো লিচু তুলি। ওলে বাবালে, কত লিচু। দাঁড়াও একটা আমি তুলি আগে, আমি পকো ওখান থেকে থোকা থোকা থেকে তুলবে। ওরে তুলছে, ও তুলবে, সব ও তুলবে, ও তুলবে। নাও নাও, তোলো 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 পকো তোলো। এই তো পকো লিচু তুলেছে। নাও 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 নাও। বাহ, এই যে কটা পকো নিজে হাতে তুললো, একটা আমি তুলেছি খালি, বাকিগুলো সব পকর তোলা। এই যে এদিকে আছে পাকা পাকা লিচু, এদিকে
এই যে যে নিচে 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 সব পাকা পাকা হয়ে আছে। সব থেকে বড় থোকাটার থেকে লিচু নেবে পকো, সব থেকে বড় থোকাটার থেকে নেবে। আমাদের এই যে এতগুলো তোলা হয়ে গেছে, এখন মা দূর থেকে আওয়াজ দিচ্ছে আমার জন্য রাখিস একটু, আমি একটু দেখবো। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে মশা ভর্তি, থাকা যাবে না এতক্ষণ, প্রচন্ড মশা। এই যে তোমার জন্য রাখা হয়েছে। মা, পাকাটা 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 দেখো না কতগুলো। হ্যাঁ হ্যাঁ, তাও তাও তাও। ওই যে ওই পাশে আছে আরো, আরো তুলবো আরো তুলবো। হ্যাঁ, এ কটা নিয়ে এখন আমরা যাচ্ছি, এখন আরো আছে, ওগুলো একটু পাকুক, একদিনে বেশি তুলে লাভ নেই। এটা এখন আমাদের জন্য, আর শুনকিদের বাড়িতে একটু পাঠানো হবে তার জন্য। এদিকে একজন, হ্যাঁ হ্যাঁ চলো, দিদি আরো এনেছে, চলো চলো, দিদি আরো এনেছে, দেখাও কই দিদি আরো কতগুলো এনেছে পাকা পাকা। দাও দাও, লাখো 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 লাখো, ওকে দাও, কালেক্ট করছে সব। চলো চলো দিতে হবে। চলো সবাইকে এবার দেবো, আমরাও খাবো। চলো, লিচু তুলে এসেই এখানে বসে গেছে চিংড়ি, চিংড়ির গন্ধে ঘর পুরো মামা করছে। এখন হবে কাঁঠাল চিংড়ি। এই প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, এখন 3টে বেজে গেছে, ওর জন্যই সবাই ওয়েট করছিলাম। এখন আমরা করব লাঞ্চ। আজকে লাঞ্চের মেনুতে অনেক দিন পর মিষ্টি কুমড়োর শাক, মানে আমার জন্য অনেক দিন পর, বাড়িতে তো সবার খাওয়া হয়। কাঁঠাল চিংড়ি তো আগেই বলেছিলাম, আর এটা হচ্ছে মা বানিয়েছে তেঁতুলের আচার, যেটা খাওয়ার পরে এই যে আমাদের আজকে তার মধ্যে পুরো একদম অকেশন বাড়ির খাবারের মতন আমরা খাবো এই নর্মাল ইউজ অ্যান্ড থ্রো প্লেটে। তো এই খাওয়ার পরে ওই তেঁতুলের আচারটা খাওয়ার একটা আলাদাই মজা। মা চলো চলো চলো, এই কাঁঠাল চিংড়ি রাতের জন্য, এটা শুনকি কেটে দিয়া, এটা শুনকির জন্য। এটা গরম তো, বাহ, এতগুলো বাটি, 3টে বাটি। ওই নিচে ওটা গরম করতে পারবি না। তোমরা ভাত বাড়ো, আমি আসছি। এটিকে দিয়ে আসলাম। আর এই যে আমাদের এখানে রাস্তাটা, দিল্লির রাস্তার সেই সবসময় গাড়ি ঘোড়া হই হুল্লোড় থেকে না, এখানে এসে এখন মনে হয় কি এই যে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আমি যদি একটু চুপ করি তাহলেই শোনা যাবে, কোকিল ডাকছে, নানান রকম এই যে পাখির আওয়াজ শোনা যাচ্ছে আশা করি। আর রাস্তাটা এরকম মানে শুনশান, মানে একটা আলাদাই শান্তি, আলাদাই জগতের শান্তি মনে হয়। আর দিল্লিতে সব সময় কাই 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 কাই, এই যে এখান থেকেও পাখি বসে আছে, ওই যে ওখানে একটা পাখি বসে আছে, একটু চুপ থাকলে পরেই শোনা যায়। আর প্রিয়ান এই যে বাইরে আনলে পরেই প্রিয়ানকে বাইরে আনলে পরেই ও বলবে মামা পাখি ডাকে। কি পকো, দিদিয়া পকোকে, এই দেখা, দিদিয়া পকোকে সুন্দর সাজিয়ে দিয়েছে। তাহলে স্কুটিকে চালাবে, স্কুটিকে চালাবে পকো, দাদা যদি না যায়। ঠিক আছে, দাদা যাবে না, তুমি বলো দিদিয়াকে নিয়ে যাবো, তাহলে ঠিক আছে। দাদা যাবে না তাহলে, চাবি নিলে তুমি চালাতে পারবে, স্কুটি চালাতে পারবে, পারবে চালাতে? কে শিখিয়েছে? দাদা শিখিয়েছে তোমাকে স্কুটি চালানো? ও, তো যে দুষ্টু, এত যে দুষ্টু। এই ছেলে, চাবি নিয়ে কি করবি তুই? ওই একা একা এখন গিয়ে না স্কুটি স্টার্ট দিয়ে দেয়। পকো, এই দেখি কেমন তুমি ডন সেজেছো, দেখি ডন, ডন ডন সেজেছো, ডন, তোকে ডন বস্কো স্কুলে ভর্তি করে দেবো এখানে। হ্যাঁ চল, চলো 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 চলো, পকো যাচ্ছে এখন বেরো বেরো করতে, আমাকে বলতে এসেছে যে আমি যাচ্ছি। ও দিদিয়াও যাচ্ছে, দিদিয়া ড্যাডা পকো 3জনে মিলেই যাচ্ছে। আজকে দিদিয়াকে নিয়েই যাবে বলেছে, একা একা যাবে না। গুড। আজকে পকোকে দিদিয়া রেডি করে দিয়েছে, তাই দিদিয়া সঙ্গে করে যাবে। ইস রে, আগে আগে উঠে যাচ্ছে, ওর আর ধৈর্য ধরে না, কিছুতেই ধৈর্য ধরে না। তা তা ও দিদিয়া কই, দিদিয়া যাবে না? যাবে তো, তুমি ওয়েট করো, দিদিয়া তো যাবে। বাই 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 বাই। দিদিয়া যখন করে যায় তখন করে আর সামনে দাঁড়ায় না, তখন করে যে পেছনেই বসে। বললে ঘোরা হয়ে গেল, তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল বাবা। আর একটু বেলু বেলু করে আসো, যাও তাহলে, যাও একটু ঘুরে আসো। বলো নামবো না, আলো বেলু বেলু করবো, আমি নামবো না। এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে আসো, বসাচ্ছি। টাটা। নামবে না ছেলে। আমাকে চা বসাতে বলে চলে গেল বাবা মা পকোকে নিয়ে। আর এখানটাতে এনেছে সিঙ্গারা, তো আমি সিঙ্গারাটা রাখি এক সাইডে, চাটা হয়ে এসেছে। আমাদের বাড়িতে সবাই লাল চা খায়, মা আগে দুধ চা খেত, বাট মাও এখন লাল চাই খায়।
দু রকম চা পাতা দিয়ে, একটা হচ্ছে নর্মাল চাপাতি আর একটা হচ্ছে দার্জিলিং টি। তো দার্জিলিং টিটা লাস্টে দিই আমি, একটু কড়া করেই চা খেতে পছন্দ করে। এই আমাদের সিঙ্গারা আর চা নিয়ে বসে পড়েছি সবার জন্য, সিঙ্গারা আর ড্যাডা দিদিয়ার জন্য চা। বসো তুমি, বসো ওদিকে বসো, দিদিয়া, পোকো, ড্যাডা, মাম্মা। আমি এই কাপের মাপ দিয়ে করি তো, ওই জন্য কম হয়ে যায় জাল দিতে দিতে। এই তুই সবার জন্য একটু ওয়েট কর, একা একা নিয়ে খাওয়া শুরু হয়ে গেল, দেখো অবস্থা। সিঙ্গারা খাওয়া হয়ে গেল, এবার পোকো যাচ্ছে কোথায়? ও মা, লিচু দিতে যাচ্ছে, একটা শুনকির একটা আবিরামানির, আর এখানে একটু চকো আছে, লিচু আছে, আমরা যাই না। টাটা। বলো কেন ফেলেছো তুমি? শুনকি বাড়ি থেকে এসে এই যে পুরো বিছানার মধ্যে চিড়ে খাচ্ছিল, চিড়ে ভাজা খেতে খেতে ফেলে দিয়েছে। কেন? আমি গালিতে গেলিলাম। তুমি কেন ফেলেছো? আমি গালিতে গেলিছিলাম। মামা আমাকে ভয় দেখিয়েছে। মাম্মা তোমাকে ভয় দেখিয়েছে? মামা মামা দিয়ে দেখালি ভয় দেখিয়েছে। ধাক্কা দিয়ে ভয় দেখিয়েছে? দেখালি ভয় দেখিয়েছে। ধাপ্পা দিয়ে ভয় দেখিয়েছে। না দেখালি ভয় দেখিয়েছে। কি করে? দেখালি ভয় দেখিয়েছে। আচ্ছা, দেখালি মামা ভয় দেখিয়েছে। মামা দেখালি ভয় দেখিয়েছে। ধাক্কা দিয়ে ভয় দেখিয়েছে? ঠিক আছে, মামা ভয় দেখিয়েছে, তার জন্য তুমি এগুলো ফেলেছো এই এখানে? তার জন্য এটা করেছো তুমি? মামা আমাকে দেখালি। মামা 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 দেখালি ভয় দেখিয়েছে। টাইগার সেজে ভয় দেখিয়েছিস ও টাইগার সেজে ভয় দেখিয়েছে মাম্মা, তাই জন্য এতক্ষণ পর 2 ঘন্টা আগে মাম্মা তোমাকে ভয় দেখিয়েছে। আমি ভয় পেয়ে গেলি। আমি গালিতে গেলিলাম। তুমি গাড়ি নিয়ে খেলছিলে, তুমি ভয় পেয়ে গেছো? আমি ছোট গালি নিয়ে গেছিলাম। তুমি ছোট গাড়ি নিয়ে খেলছিলে? গাড়িটা কে দিয়েছিল? গালিটা কুটুন কি দিছিল? ছোট গালি দারুন কি দিছিল? শুনকি দিয়েছিল ছোট গাড়িটা? পড়ে যাবে, আছে না নিয়ে এসো। আমি লামানি গালি নিয়ে নিল। আবিরামানি গাড়ি নিয়ে নিয়েছিল? আমি লামানি আমার গালি নিয়ে নিল। নিয়ে নিল? আমি কি দিছিল? কি দিয়ে খেলবে? এই যে এখানে তোমার গাড়িটা আমি দেখতে পাচ্ছি, মিথ্যে কথা বললে কেন? আবিরামানি নিয়ে নিয়েছে, এই যে শুনকি গাড়িটা দিয়েছে, এই যে শুনকি এই গাড়িটা দিয়েছে তোমাকে। তুমি বিছানার মধ্যে তারপরে এতগুলো কেন চিড়ে ফেলেছো? এই যে এগুলো ফেলেছো, এটা কিসের জন্য তুমি বলো? ওটার জন্য এটা ফেলা হয়? আমাকে ছোট গালিটা। ছোট গাড়িও লাগবে? এটা তো মামাইয়ের গাড়ি, ওইটা বাবু মামায়ের গাড়ি, এটা মামায়ের গাড়ি। আচ্ছা, এইগুলো কে পরিষ্কার করবে যেগুলো? দুষ্টুমি শেষ নেই, বাহানা কোনো কিছু। পড়ে যাবে তো, আমার ভয় লাগে রে। এই যে এটা মোটর গাড়ি। হ্যাঁ, এটা মোটরসাইকেল। নিচে চালাবা, নিচে আগে নামো তারপরে ধরো। কোনো কিছু যদি অপকর্ম করে ওকে বললে পারে এরকম বাহানা দেয়, এই জন্য হয়েছে ওই জন্য হয়েছে, অন্যদেরকে বাহানা দেবে। আর প্রথমে তো বললো আমার দুঃখ হয়েছে, আমার মন খারাপ। আমি বললাম কিসের জন্য দুঃখ, কিসের জন্য মন খারাপ? তখন আমার কোলের মধ্যে বসে নিয়ে বললো এই ঘটনাটা। আমি এই ঘর থেকে মানে ছিলাম, শুনতে পাচ্ছি, তারপরে এসে দেখলাম এই যে চিড়ে টিড়ে ফেলে আমার নামে দোষ দিচ্ছে, আমি নাকি ওকে ভয় দেখিয়েছি, আবিরামানি নাকি ওর গাড়ি নিয়ে নিয়েছে। এগুলো আমি পড়ে আমি পরিষ্কার করব, যাও করো তাহলে, যাও এবার পরিষ্কার করো, যাও। সব এর মধ্যে তুলবে, এর মধ্যে তুলবে। আমি পারি। ও তো উঠতে পারলো তুমি। আমি পারি। তোলো সব। এবার তোলো, একটু একটু করে তোলো, সব সব তুলে তুলে পরিষ্কার করো। তো আরো ফেলেই দিচ্ছে, খালি খালি ফেলেই দিচ্ছে ছেলেটা। হ্যাঁ, হ্যাঁ সব তোলো, সব তোলো, যেরকম ফেলেছো তেমন তোলো। হ্যাঁ, গুড। বসে বসে পকর ছোটবেলার সব ভিডিওগুলো দেখছে, কি মজা ওর, সবাইকে দেখছে। 2 দিন পরে শিলিগুড়ি যাব, তাই জন্য এখন থেকেই ও এগুলো দেখা শুরু করেছে, যাতে সবাইকে চিনতে পারে। মা বলছে সবাইকে দেখাই যাতে চিনতে পারে। প্রিয়ানের জন্য এখানে মাছ গরম করছি, ভাত আছে, আর এই যে ডালটাও গরম করব, প্রিয়াঙ্কে খাইয়ে দেবো। তারপরে আমাদের জন্য এখানটাতে আবারও সেই চিংড়ি, কাঁঠাল আর মাছও আছে, আমাদের ডালও আছে, সবই আছে।